আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা এখন একটু বাইরে যাবো। বাইরে বলতে আর কি সাদিয়াদের বাসায় যাবো একটু। তো আমরা একটু সবাই যাবো, এই যে মরিয়ম, তারপর সাবিনা আপা, সবাই আর কি রেডি। তো আমরাও রেডি, শারমিন ভাবি রেডি হইতেছে, তো বের হবো। তো আসার পর থেকে আর কি সব সময় বাসায় থাকতেছি। আর কি সাবিনা আপা বলতেছে চলো একটু ঘুরে আসি, এই জন্য আর কি বেরোতেছে। আসো। আর মেয়ের কাজ দেখেন, এই দেখেন কি দুষ্টামি শুরু করছে। এই দেখেন, এদের শুধু আর এদের দুজনে শুধু খালি ঝগড়া আর ঝগড়া। এদের মিল কখনো বোঝা যায় না, আবার ঝগড়া কখনো বোঝা যায় না। কোথায় যাবা আজকে? জীবনেও না। কার সাথে কথা কার সাথে কথা কয়? ও আর কি ওই আমাদের আপা একটা আপাই কল দিচ্ছে, আমার সাথে কথা কয়। ফ্রিজে ছিল মাংস। ফ্রিজে রাখা হয়েছিল যে ভিজে গেল কামু। চাচুর লগে তো ঘুরতেছিস। ওরা কি আজকে আসবো নাকি আসবো না? আসবো মনে হয়। রান্না করে কে খাওয়াবো? বাড়িতে কেউ আছে নাকি? মিনির বাসায় গেছে না? হ্যাঁ, মিনি আর তোমার মিনি আন্টির কাছে গেছে না? দুইটাই জানি না তো। বলো, সুন্দর হয় নাই? হ্যাঁ, সুন্দর হয়েছে। আমার মায়ের যতটুকু পারছে ততটুকু করছে, বুঝছো? আমি নিজেই বাঁধতে পারি না। সে তো বাড়তে পারে না, হেলে গেতো বুঝছো, সামনে দিয়ে একটা চুল ই করা এমনি স্টাইল করে এমনি পেঁচা পুষে করে ক্লিপ ক্লিপ মারে না। আর নিজে তাড়াতাড়ি আমি বুঝছো না? মামি বাড়িতে ছিল না, আমাদের এখানে চলে আসছে বাবার বাড়ি। আর বাবা ওই বাবা কই, আর বাবা কই না চলতে মাটি আমি সত্যি কথা কাউকে আমরা স্পেশাল কাম করে আমরা কোনা ডলার লাগবে। আগে দেখো না তুমি কি প্রুফ লাগাছো শাহজাদি আমু দেয়া যায় না মানে প্রুফ লাগাছো এটা কাম দাও আচ্ছা এই জামু কালকে আমরা বাইক গোসল করে কয় কি কয় আমার জামা কাপড় নাই আমি কই করতে যাবো আমার কথা এক হইছে এক মাকে করে দিয়েছে সে জামা কাপড় কিনে দিছি কত দিন? ওরা ভাই কিস্তি ওরা ভাই কিস্তিটা বাস করো হের লিগা বড় সাইফুল লোক ভাই আমার 5,000 টাকা দে ও কয় কি আমার একটু দেরি হেলে এই সাইকেল হচ্ছে কালকে আমার ফোন দিছে না তো জামা লিগা ফোন দিছে মুকে জামা কয়টা হ্যাঁ তুমি জানি না সে কয় আচ্ছা দিবি দেরি হইব দিতে আর সকালে গেছে ওই আবার এই যে ইয়ে যাইবো জাপান যাইবো এই টাকা আমার ঠিক আছে আরে যাই এই যে বইয়া দিছি কোন সকালে গেছি যাই তোমার ভাগনা আর কি রাব্বি শুভ আর সবাই আর কি খাইতে বসছে। তো আজকে সব রান্না আমি আর ফুপু করছি আর কি। সকালবেলা শাকভাজি করছে ফুপু, তারপরে দুপুরবেলায় আবার ডাল রান্না রাঁধছে, তারপরে মুরগি রান্না করা হয়েছে, শুটকি মাছের তরকারি রান্না করা হয়েছে। তারা খাইতেছিল আর গল্প করতেছিল। আর আমার ভাগ্নের আজকে বার্থডে ছিল, তো বার্থডে ছিল যে এটা আমরা কি
কেউ মানে জানি না, আমাদেরকে কেউ মানে জানাই নাই, ভাবছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি, এই জন্য আর কি জানাই নাই। তারপর রাব্বি উইশ করছে, রাব্বি বলতেছে আমি উইশ করছি রাতে, আমি যখন শুনছি। আসলে ওর ফেসবুকে আর কি ইয়া করা আছে তো, সবার ফেসবুকে থাকে, বার্থডে থাকলে আর কি ওটা ইয়া আসে। তো আর ফ্রেন্ডরা সবাই যখন তাকে উইশ করতেছিল তখন রাব্বি আর কি দেখতে পারছে, লেগে আর কি আমার ভাইনাকে নিয়ে আজকে নাকি সে সারাদিন ঘুরবো। তো কালকে রাতেও নাকি অনেক জায়গায় নিয়ে ঘুরছে। তো আর কি এখন খাওয়া দাওয়া করে আবার বের হবো ঘোরার জন্য। সবগুলা বের করবো না, তো আমার মেয়ে আর কি আল্লাহ রে সবগুলো সব নামাই দিয়েছে। এ রে খোদা, বাচ্চাবাচ্চা কি হয়ে গেছে, পোলাপানের কাম। না না শাহজাদি পড়বো না। এই যে হ্যাঁ আমি সালাম দিচ্ছি। এই সর দেখছে ইয়েস আম্মা জি ভাই লাঠি না খেলা করে মানে তাকাও পুরো হয়ে গেছে তো আমার মা চল আমি যে ছেলেটা গেছে রাস্তাটা অনেক চিপা আর আমাদের বাচ্চা হইতেছে অনেকগুলা, ঘোরাধুরি উপরে আছে, বলা যায় না কখন সামনে দিয়ে একটা গাড়ি এসে আমাদের সবাই ছিন্ন বিচ্ছিন্ন। বাচ্চা একটু বেশি হয়ে গেছে না আম্মু? বাচ্চা বেশি হয়ে গেছে, সব কাজে বেশি হয়ে গেছে, বিশেষ করে তুমি বেশি হয়ে গেছো। যাই হোক আমি বেশি হয়েছি? হ্যাঁ অবশ্যই, তোমরা সবাই আমার আম্মু। দেখেন অবস্থা, আসছে ঘোরার জন্য, এসে আর কি এক একজনে চকলেট খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দোকান দেখলে বাচ্চারা পাগল হয়ে যায় চকলেট খাওয়ার জন্য, এদের জন্য রাস্তায় বেরোনো যায় না। দেখেন হাতে হাতে চকলেট। এখন আমরা তো এই বাড়িতে আসলাম, এখন এই বাড়িতে মানুষ আছে না কি বলি, আমার ডাইকা ডাইকা খুঁজা খুঁজা নিয়ে এলাম। এই যে আমার একটা বোন দেখছি ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো? বিকেলবেলা এরা আসতে হচ্ছে ঘুরতে, তোমার বাড়িতে আইবো কালকে তুমি কইতাছেন রাত্রে বেলায় এর লেগে হয়নি। আপনি আই বললেন না জুলুম কইরা যে কি যেন কল দিছে কইয়া, তাই আমি পরে আবার করলাম যাহেন যাই, এখন সন্ধ্যা হয়ে গেছে, পরে যেন আর হয় নাই। ভাবি কি দেখতে গেছে ওই জায়গায়? চুলা লিপসে চুলা দেখতে গেছেন? এদেশে মানুষ এরকম চুলা বানায়? গ্যাস পুড়ে গেছে, চাল বাজবো কেমনে? এরা চুলা আপনার? প্রয়োজন হয় না, গ্যাস ফুরে গেছে এর লেগে ছাই ফেলাইতে বাগা খুলা, এর লেগে আপনার মনে হয়েছে যে না আপনার চুলা লাগবে। দৌড়াদৌড়ি করছি না, মানে বাড়ির কোনো কাজ করতে পারি না বুঝছে, কাজ করার অনেক সময় আছে। বইনা ভর্তি হইতেছে? কই ভর্তি হইতেছে? কলেজে? পোলা বানো পড়বো, মায়েও পড়বো, সমস্যা কি? আরিফ কইছে মরম রে যে তোর মারা ভর্তি করে দিম, তোরা কথা করবি আমি মাস্টার। আমু বাবা কইছে তোর মারে দিন নাই না ভর্তি করে কোয়েল পাখি, চীনা হাঁস। চীনা হাঁস সুন্দর হয়েছে তো। কইব কোয়েল পাখিতে ডিম পারে হ্যাঁ সকালে আর বিকালে।
কিছু কিছু পাখি আবার দুপুরেও পারে। এই খরগোশ যে খাওয়া যায় তুই জানোস? ছিলাম ঢাকা থেকে না সামনে বেড়াতে গেছি যেখানে কিছু খরগোশ লয়ে গেছি সেই খরগোশ দিলাম একটা মরে গেছে আর একটা আমার মনে নাই আমার বেচা লাগে আমি কি করতে 8টা বাজে ছিল ওরা দেখি মরে যায় রাখতে মানুষ চালে সুন্দর লাগতেছে। এই সাদের সাথে করে বয়স্ক বুড়া আছে মন কোন বুড়া হয় পাগল রাস্তায় যায় ওঠে দেখ রাস্তায় যা দেখ বাচ্চা কাচ্চা নিয়ে দেখ একটু ভয় পায় না। দেখ সাইকেল হয়েছিল ভালো কসকস না? হ্যাঁ কষ্ট করে ভালো লাগে না খাইতে তো আমরা নদীর পাড়ে আসছি সব জায়গায় নদী ভাঙে আমাদের যমুনা নদী অনেক ভাঙছে আমাদের বাড়ি আর কি নদীতে ভাঙছে ভাঙার পরে আমরা আবার নতুন বাড়ি করছি পদ্মা নদীও দেখি ভাঙে অনেক ভাঙছে এবার বড় ভাল লাগে না খাইতে মানে না না ছোট ছোট বড় ভাল লাগে না টেস্ট না যে কোনো একটা মাঝে মাঝে একটা দুইটা ভালো লাগে। হুম ভাবিলা থাকতে একটা অটো পাখি হাইরে উন্না দৌড়া মুশকিল ভালো লাগে না। পড়ালেখার কোনো বয়স নাই নাকি শিক্ষার কোনো বয়স নাই এরকম একটা ইয়া ছিল অনেক সময় যে বয়স্ক মহিলাদের জন্য স্কুল খুলছিল পড়ালেখার বয়স নেই, এটা ঠিক আছে। এই সংসার জীবনে পড়ালেখা মাথা ঢুকে তো অনেক কষ্ট। হ্যাঁ সংসার সামলায় বাচ্চা কাচ্চা সামলায়া তোমার চলতেছে তাইলে তোমার রানিং এর উপরে থাকবে হঠাৎ করে ঢুকবা দেখবে এটা তোমার মাথা হ্যাঁ অনেক কষ্ট করে লাগবে কিছু জন্য বাচ্চা কাচ্চা সামলাতে হইব বাচ্চা কাচ্চার পড়াশোনা সামলাতে হইব রান্না বান্না সামলাতে হইব সংসারের কাজ হ্যাঁ হ্যাঁ তুমি কোনো কাজ করবে না প্ল্যান সামলাবার পড়বা এটা আসলে আপনার জন্য খুব টাফ হয়ে যাইব দেখেন আপনি এখন হয়তো মনে হচ্ছে ইজি ইজি আমার ওমন সংসার নাই না আমি সাদের মা আছে বগলে ও তাই তো সমস্যা নাই কি কর একদিন রান্দি না মন চলে না রান্দি মাছ আছে সমস্যা নাই কুকারে রান্দি কারেন্টে পোলা পান্ডে নিয়ে এই জন্যই ভয় পাই কারণ দেখেন আমাদের না জিজ্ঞাসা করে তারা উপরে উঠে গেছে এই জায়গা তো আমার ভয় লাগতেছে এই 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 বইনা লড়াচড়া করে আমার ভয় লাগতেছে কিন্তু লড়ে লড়ে অরে অরে আমু আমু লড়ো না আমু বাবা বাবা লড়ো না দর তোর বোনটা দর দর এই জায়গাটা জানি পাইবা তো রুটির দোকান এটাই তো আমার দোকান ধরো হ্যাঁ লড়ে চড়ে এলে ভয় লাগতেছে তাহলে আমি তোমার কি কইলাম যে লড়ে কে মানে গুছায় রাখতে পারে নাই না রে ভাই আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না আমার নামা যেতে হবে চাল চালায় ভেসে চলে যাবো এই জায়গায় এরকম একটা পরিস্থিতি এখানে এই জায়গায় আসলে দাঁড়ানোটা রিস্ক কারণ হতেছে দেখেন গুছায় রাখছে তারপরেও কিন্তু এলোমেলো যার কারণে আর কি লড়ে দেখেন এই যে ঢাকা দিলে লড়ে দেখেন এই আম্মু বলাটা নড়লো না এই দেখেন দেখছেন মানে গুছানো না তো অগুছানোর মতো এর জন্য আর কি জায়গাটা একটু লড়াচড়া করে এই জায়গায় যাওয়ার পরে কার কেমন ফিলিংস সেটা আমি জানি না আমার মনে হইলো যে আমি মরণের টিকিট কাটতে উঠছি ওই জায়গায় এরকম মনে হইলো আমার আসো 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 হ ভয় পাইছি আমি
হেনে যায় হেনে জ্বর চলো আসো আমরা এখন চলে যাবো তাই না বুড়ো হয়ে গেল তুমি আমি তো মনে হয় না আমার তো মনে হয় তোমার জোয়ান আম্মু দাঁড়ান একটু আহে না নে ঠিক আইতে পারবো মনে হইতেছে না না রে বাবা আমি এবার বলছি। বুঝাই যায় মোটা মানুষের কত কষ্ট দেখেন আমরা সবাই আমার বই না ওরা নামার জন্য বছর ভয় পেতেছে কাঁপতেছিল গিরা কাঁপতেছিল কেডা? আর আমি এমনি খাড়াই দিয়েছি আমার মনে হইলো আমি মরণের টিকিট কাটছি কয়ে লাভ নাই আমি বেশি ভয় পাইছি সবার সাথে বেশি ভয় পাইছি তোমরা ভয় পাও না আমি ভয় পাইছি